নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরও একবার স্বাগত তোমাদের। তো আজকে যাচ্ছি আমি আমার পিসি শাশুড়ির বাড়ি। তো কি করতে কি না তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর থেকে যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি, পার্লারে একটু কাজ ছিল সেই জন্য। তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার পার্লার আছে। তো ওরও দোকান ছিল, কীটনাশকের দোকান করেছে নতুন, সেই জন্য ও যেতে পারিনি। তো আগের দিন বিকেলেই চলে গেছিলো। আর মা গেছিলো ননদের বাড়ি, আমার মেজ ননদের বাড়ি, সেই জন্য মাও আসতে পারেনি। তো আমি, রিমা, আমার বর বেরিয়ে পড়েছি তিনজন। তো আজকে ছিল বড় মহোৎসব। তো চলো। দুপুরবেলা প্রচুর রোদ হয়, প্রচুর রোদ বেড়াবে না, গা হাত পুড়ে যাবে, বাইরে বেরানোই যায় না। তারপরে দেখো গাড়িতে তেল ঢুকিয়ে আমরা আবার চলে গেলাম। আমরা দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছিলাম। তো রোদ, ফোনের দিকে কি দেখছি কি না কোনো কিছু বুঝতেই পারছি না, মানে প্রচুর রোদ ছিল ওই দিনে। তো দেখো পৌঁছে গেছিলাম, এদিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছিলো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30-2টা হয়ে গেছিলো। আর এখানে বাবা কি বলতেছিল, অনেকদিন পর শ্রীর সাথে দেখা হয়েছিল। ও লজ্জায় ফোনের দিকে তাকাবো না, আমার সাথে কথাও বলবে না, প্রচুর লজ্জা পায়। আর ওর কি জুতা না কি হারিয়ে গেছিলো, সেই জন্য এরকম মুখটা হাড়ির মতন করে রেখেছিল। তো দেখো ও প্রচুর লজ্জা পায়, সেই জন্য কথাও বলতে চাইছিল না। আমি ডাকলাম তাই আমার সঙ্গে উপরে গেছিলো। এখানে সবাই মিলে আমরা একসঙ্গে বসে তারপরে গল্প করছিলাম। এটা হচ্ছে বৌদির বোন। পর দেখা হলে যা হয় আর কি, সবাই একসঙ্গে গোল টেবিল করতে বসে গেছিলাম। এটা কার কার মধ্যে হয়, যাদের একটু ভালোবাসার মানুষগুলোর সঙ্গে অনেকদিন পর দেখা হলে না, আর মানে গল্প ছাড়া কোনো সবই ভুলে যাই। পরে আমি চলে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে। আসলে আমরা দেখা করতে চলে গেছিলাম, ঠাকুর কোথায় বসেছিল তো বুঝতে পারিনি, সেই জন্য বললাম যে দেখা করে এসে তারপরে এসে ঠাকুর প্রণাম করব। তারপরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে করেছে নাকি, ও বললো করে নিয়েছে, তাই আমরা চলে গেলাম। দেখো এখানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণে, কারণ আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আমি ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে আমরাও খেয়ে নিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল। সে বাড়িতে এই মহোৎসবটা প্রত্যেক বছরই হয়, অনেক জনের অ্যারেঞ্জমেন্ট করে, প্রায় 2500-3000 লোকের অ্যারেঞ্জমেন্ট। আমরা যখন 3:30টায় বাড়ি এসেছি তখনও রান্না হচ্ছে, অনেক লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তোমরা তো জানোই আমার মহোৎসব খেতে খুবই ভালো লাগে। যেখানে মহোৎসবের নেমন্তন্ন থাকে আমি কোথাও ছাড়ি না, যদি বাড়িতে থাকি। কার কার এরকম মহোৎসব খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এখানে কীর্তন হয়েছিল তাই আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছিলাম। এই কীর্তনগুলো দেখতেও বেশ ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তারপরে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছিলাম খাওয়া দাওয়াটা করে নেবো বলে, কারণ 2:30 বেজে গেছিলো, খিদেও অনেক পেয়ে গেছিলো। তো আমরা 4জন একসঙ্গে খেতে বসে পড়েছি। তো মহোৎসবে ছিল ডাল, অন্ন, শাক ভাজা, চচ্চড়ি, বড়া ঝোল, চাটনি, আর কী সবগুলো ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন। তো দেখো আমি মাথায় ঠেকিয়ে খেতে, ওরা হাসছিল দেখে করে আমাকে। আমি যখনই খাই মাথায় ঠেকিয়ে করে খাই। দেখবে বেশি খিদা পেলে একদম খাওয়াই যায় না, মনে হয় যে অনেকগুলো খেয়ে নেবো, বাট আর খাওয়া যায় না। একদম দেখা হচ্ছে খাওয়ার লাস্টে। আমি ততক্ষণ খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা বাড়ির ছাদে চলে এসেছিলাম। বাড়ির ছাদে দাঁড়িয়ে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর রোদ তো রোদ। এটা পিসি বাড়িতে 2টো বাড়ি, এটা নতুন বাড়ি আর একটা আছে পুরনো বাড়ি, একদম বাইপাসের কাছে, বাস থেকে নামলেই পায়ে হাঁটা 2 মিনিটের রাস্তা। তো আমরা উপরে চলে এসেছিলাম রিলস বানাবো বলে। তারপরে আমরা রিলস বানানো হয়ে যাওয়ার পরে আমরা পুরনো বাড়িতে চলে এসেছিলাম। ওখানে দাদু ছিল সেই জন্য দেখা করতে। তো আমরা দেখা করে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ওখান থেকে। তো দেখো আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো পরে ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন বিদায় নিচ্ছি।